হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল যে পিক করা হলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার চার কথা ভেবে রিডিংটা দেখছে, তার ট্রু ফিলিংসটা কি আমার ভিউয়ার্সকে নিয়ে। টু বি ফেয়ার, টিকটক, টিকটক করতেন নাকি আপনারা? আনফিনিশড সিম্ফনি, কাম টু দ্য এজ, ইয়াং, অনেকের পার্টনার মনে করে আপনারা হায়ার সোলমেট কানেকশনে রয়েছে। নট ফর ইউ, ট্রুথ বি টোল্ড, নেভার এন্ডিং স্টোরি, আনফিনিশড সিম্ফনিকেই ক্ল্যারিফাই করেছে দেখুন। ডিপ নোয়িং, ব্রিথ, ইয়ান। তারা তো দেখাই যাচ্ছে আপনারা এখানে অনেকে টুইন ফ্লেম কানেকশানে রয়েছেন, হায়ার সোলমেট কানেকশানে রয়েছেন। বার্থডেটের মধ্যে 3, 8, 30, 10, 1, 6, 2, 29, 4, 7, 14, 26, 17, 12, 21, 28, 19, 24, 15, 11, 20, 22, 13, 31 এগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। ইন অ্যান্ড ইয়াংয়ের এনার্জি এসছে, টুইন ফ্লেম কানেকশানে অনেকে রয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুন, অক্টোবর, আগস্ট, এপ্রিল, জুলাই, সেপ্টেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। প্রত্যেকটা রাশির জন্যই রিডিং, সুতরাং রাশি নিয়ে অত চিন্তা করবেন না। দেখুন আপনার পার্টনার বিলিভ করে এবং ডিভাইনও দেখাচ্ছে এটা আপনাদের একটা হাই সোলমেট কানেকশন। উনি যে আপনার সাথে সব কথা যে মানে বলেননি সেটা দেখা যাচ্ছে। ওনার মনে হচ্ছে যে দেখুন এই ব্যাপারটা বারবার এসে ওনার মনের মধ্যে এটাই ট্রিগার করেছে যে সব সত্যি কথা বলা উচিত একটা অনেস্টলি যদি সম্পর্ক মেনটেন করতে হয়, এটাই ওনার মনে হচ্ছে। দুটো কার্ডে এই ব্যাপারটাই এসছে যে অনেস্টলি যদি সম্পর্ক মেনটেন করতে হয় তাহলে সব সত্যি কথা বলা উচিত এবং এই ব্যাপারটা উনি কিন্তু মেনটেন করতে চান। ভবিষ্যতে উনি আপনাকে আপনার করা প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে চায়, নিউ বিগিনিং করতে চায়। কারোর কাছ থেকে উনি পরামর্শও নিচ্ছেন, হয়তো কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনাদের পরিচয় হয়েছিল, এখানে টিকটকের ভাইবস বেশি এসছে। এছাড়াও এখানে ডিভাইন এটা দেখাচ্ছে যে একটু ধৈর্য ধরুন, পেশেন্টলি যদি আপনারা পেশেন্সটা যদি রাখেন তাহলে কিন্তু এখানে ডিভাইন আপনাদের সুযোগ দেবে, আপনাদের কাছে একটা সুযোগ আসবে সম্পর্কটাকে শুধরে নেওয়ার। কারণ এখানে একটা সেপারেশন দেখা যাচ্ছে, আর এই যে সেপারেশনটাকে উনি মেনে নিতে পারছেন না। ওনার মনে হচ্ছে যে এটাই এই সম্পর্কটা শেষ হওয়ার নয়, এখানে নিউ বিগিনিং হবে। 111-এর ভাইবস আছে। উনি ব্যালেন্স মেনটেন করতে পারেন, উনি খুব ভালো করে জানেন, উনি প্রায়োরিটি দিতে পারেননি, কিন্তু উনি আপনাকে ছাড়া ভালোও নেই। ওনার এটাই মনে হয় আপনি ওনাকে যেভাবে সাপোর্ট করেন, আপনি ওনাকে যেভাবে চেনেন, আপনি ওনাকে যেভাবে জানেন, আপনি ওনার জন্য যেভাবে ভাবেন, আপনি ওনার জন্য যেভাবে করেন, যেভাবে সাপোর্ট মানে মেন্টালি বলুন, ইমোশনালি বলুন, যে সাপোর্টগুলো আপনি করেছেন সেগুলো আর কেউ করতে পারবে না। আর এটাও ওনার মনের মধ্যে রিয়েলাইজেশন আছে যে আপনি
যেভাবে অনেস্টলি রিলেশনশিপ মেনটেন করেছেন, আপনি অনেক ভালো মানুষকে ডিজার্ভ করেন, উনাকে নয়। এই ব্যাপারটা, এই রিয়েলাইজেশনটা কিন্তু উনার আছে। সেপারেশন তো এখানে রয়েছে, এখানে দেখাই যাচ্ছে যে আপনাদের মধ্যে সেপারেশন রয়েছে। হয়তো আপনি আপনার পার্টনারের সাথে সেপারেশনে রয়েছেন, মানে সেপারেশন মানে এই হয়তো না যে ব্লক হয়তো করেননি, কিন্তু কথাবার্তাও হয়তো বলছেন না। দেখুন এই ব্যাপারটাই কিন্তু এসছে ওনাকে, ওনার ট্রু ফিলিংসে, ট্রু ইন্টেনশানে কিন্তু এটাই দেখা যাচ্ছে। উনি কিন্তু ফেয়ার হতে চান, মানে ভেরি মাচ অনেস্ট হতে চান এবং অনেক কিছু বলতে চান আপনাকে। আপনাকে নিয়ে কী ভাবেন, আপনাকে নিয়ে তার মনের মধ্যে কতটা প্যাশন আছে, অনেস্টলি উনি কি চাইছেন, এই ব্যাপারগুলো বলতে চান। আর এই রিয়েলাইজেশনটা ওনার মনের মধ্যে হয়ে গেছে যে আপনার সাথে সম্পর্কটা শেষ হওয়ার নয়, এটা একটা নেভার এন্ডিং স্টোরি। দেখুন খুব পজিটিভ আছে ওনার ভাইবস, এই বোধোদয়টা ওনার হয়েছে। ওনার অনেক বেশি হয়তো তার মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংও হয়েছে, অনেক কিছু উনি দেখছেন। আপনারাও ডিভাইনের তরফ থেকে, ডিভাইনের কাছ থেকে অনেক বেশি সাইন অ্যান্ড সিনক্রোনিসিটি হয়তো দেখতে পাচ্ছেন, হয়তো অ্যাঞ্জেল নাম্বার অনেক বেশি দেখছেন, বা ড্রিম দেখছেন, ড্রিমে কোনো বিশেষ অ্যানিম্যাল বা বার্ড হয়তো আপনারা দেখছেন। এগুলো মিনিংগুলো দেখে নেবেন। যারা যারা অ্যাঞ্জেল নাম্বার দেখছেন বা এরকম সাইন দেখতে পাচ্ছেন ডিভাইনের তরফ থেকে, তারা অবশ্যই এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। কারণ এখানে অনেকের ক্ষেত্রে এটা আমি কিন্তু বলেছি, টুয়েন ফ্লেম কানেকশানে এসেছেন, খুব পরিষ্কার এসছে ইন অ্যান্ড ইয়াংয়ের এনার্জি। আর এই টুইন ফ্লেম কানেকশানে যারা রয়েছেন তাদের কিন্তু মানে গল্পটা সত্যি করেই শেষ হওয়ার নয়, এটাই এসছে ফুটে, খুব পরিষ্কার এসছে এই মেসেজটা। টুইন ফ্লেম কানেকশানে যদি নাও থাকেন তাহলেও বলবো হায়ার সোলমেট কানেকশানে আপনারা রয়েছে। নিউ বিগিনিং উনি করতে চান। উনি দেখুন আবারও আসছে পাস্ট লাইফ কানেকশান, আপনার সাথে জাস্টিস করতে চান এবং রিউনিয়ন। আর কি মানে পরিষ্কার এসছে যে উনি রিউনিয়ন করতে চান, এটাই হচ্ছে ওনার ট্রু ইন্টেনশন। তুলা রাশির এনার্জি, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি। রিউনিয়ন করতে চান, আপনাদের রিউনিয়নটা হবে খুব নাটকীয়ভাবে, এটাও একটা দেখা যাচ্ছে। এই ভাইবসটা এলো যে খুব সাডেনলি আপনাদের সাথে কিন্তু, আপনার সাথে কিন্তু ওনার একটা রিউনিয়ন হবে এবং উনি আপনাকে নিজের মনের কথাটা কিন্তু বলতে চাইছেন, এটাই ওনার ট্রু ইন্টেনশনে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি দেখব, স্ট্রেংথ, 10 অফ কাপস, 7 অফ কাপস, 10 অফ ওয়ান্ডস। দেখুন সিংহ রাশির এনার্জি, মেষ সিংহ ধনু রাশির এনার্জি বেশি এসছে এখানে। এখানে 111-এর ভাইবস আবারও এলো। এই সত্যিটা আপনি কিছুতেই যেন মানতে পারছেন না যে উনি আপনার পাশে নেই, বা ওনার সাথে আপনার একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়েছে। এই ব্যাপারটা যখনই আপনার মনে হচ্ছে সেটা আপনার উপর একটা বার্ডেন ক্রিয়েট করছে। আপনার কাছে প্রপোজালও আছে, আপনি অন্যদিকে যেতেও পারেন। ফ্যামিলির তরফ থেকেও হয়তো আপনার কাছে কোনো ম্যারেজ প্রপোজাল এসছে, দেখা যাচ্ছে ম্যারেজ প্রপোজাল এসছে, কিন্তু আপনি কোনো দিকে আপনি মন নেই। আপনি নিজের মধ্যে পাওয়ারটাকে গ্রো করছেন, স্ট্রেংথটাকে গ্রো করেছেন, নিজেকে হিল করছেন শুধুমাত্র এই জন্যেই যে যাতে আপনি এই সত্যিটাকে মেনে নিতে পারেন। কিন্তু কি সত্যি, সেই সত্যিটাকে আপনি স্বীকারও করছেন না যে উনি আপনার পাশে নেই, উনি, ওনার সাথে আর কথা হচ্ছে না, ওনার সাথে একটা সেপারেশন হয়েছে। এই যে সত্যিটা, এটাকে আপনি স্বীকারও করছেন না, অ্যাকসেপ্টও করছেন না। কারা এরকম আছে? আপনার কাছে চয়েস রয়েছে, অফার রয়েছে, অথচ আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না যে আপনার জীবনের পরিস্থিতিটা কী। এটাকে নিয়ে একটা ওভার বার্ডেন ক্রিয়েট করে ফেলেছে। কারণ আপনি স্বপ্নটা দেখেন তাকে নিয়ে, তাকে নিয়েই ফিউচার প্ল্যানটা করেন। অদ্ভুত। আর এই জন্যই বললাম এটা ডিভাইনলি গাইডেড কানেকশানে আছেন বলেই এই ব্যাপারটা আসছে আপনার মনের মধ্যে, যে অ্যাকসেপ্টেন্সটা নেই। আপনার চারপাশে কি ঘটছে, আপনার বাস্তবে কি ঘটছে সেটা নয়, আপনার মন যেটা বলছে সেটাই আপনি অ্যাকসেপ্ট করছেন। এবং সেইখানে বেশিরভাগ ভিউয়ার্সে কালেকটিভলি দেখা যাচ্ছে আপনারা এটাই মনের মধ্যে গেঁথে বসে রয়েছেন যে এনার সাথেই আপনার ফিউচার আছে এবং ইনাকে নিয়েই আপনি চলবেন। উনি জাজমেন্ট দিতে চান আর আপনি জাস্টিস চাইছেন।
ঈশ্বরের কাছে আপনি এটাই প্রার্থনা করছেন যে ঈশ্বর যেন জাস্টিসটা করে এবং সেটাকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জায়গাতেই আপনি রয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনি জাস্টিসটাই দাবি করছেন ঈশ্বরের ওপরে সব কিছু। আমার ভিউয়ার্সের দেখা যাচ্ছে কালেকটিভলি আপনারা ঈশ্বরের ওপর সব কিছু ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, অনেকে বলেন, কমেন্টসে পড়ি যে ঈশ্বরের ভরসায় দিন কাটাচ্ছেন। হ্যাঁ, এটাই এসছে এখানে। আপনারা যেটা দেখুন বলেন, ম্যানিফেস্ট করেন, যেটা মন থেকে বলে সেটাই আসে, এটাই এসছে যে ঈশ্বরের ওপরেই অনেকে ছেড়ে দিয়েছেন এবং জাস্টিসটা ঈশ্বর করবে, আপনার জন্য ভালোটা ঈশ্বর করবেন, সেটাই আপনার এখন ম্যানিফেস্ট, এটাই আপনার মনের কামনা। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব, রিজেনারেশন, বিল্ডিং ব্লকস, 111-এর ভাইবস এখানে খুব বেশি আছে। আপনারা এই অ্যাঞ্জেল নাম্বারটা দেখছেন। ডিভাইনও বলছে সঠিকভাবে ম্যানিফেস্ট করুন, রিচুয়ালস করুন, নিউ বিগিনিং হবে, নতুনভাবে সম্পর্কটা এগোবে, নতুন গতিতে এগোবে, একটা সাইকেল, একটা ফেজ আপনারা পার করে নতুন ফেজে আপনারা ঢুকছেন এবং যথেষ্ট ফায়ারি একটা এনার্জি রয়েছে। যে সমস্ত তিক্ত অভিজ্ঞতা, যে সমস্ত তিক্ত বার্তালাপ হয়েছে, মানে ঝগড়াঝাটির মধ্য দিয়ে হয়তো গেছেন, সেখান থেকে যে বেরিয়ে নতুন করে যে কংক্রিট, মানে একটা সলিড একটা সম্পর্কর বন্ধন হবে, সেটাই কিন্তু ডিভাইন বলছে। এটাই ডিভাইনের গাইডেন্স, খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।